এই যে আমার আরেক দাদু, এই বাড়িটার নাম হচ্ছে কুমার বাড়ি। মানে পাল বংশ আর কি। এই যে দাদুর সাথে কথা বললাম, সেও খুবই অমায়িক মানুষ, বিক্রমপুরের মানুষ, আতিথেয়তা একটু অন্যরকম। গাইস, আমরা আজকে চলে আসলাম বিক্রমপুরে, মাটি দিয়ে তারা পাত্র তৈরি করতেছে, তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। গাইস, আমি এখন আছি হাতের তৈরি বানানো মাটির পাত্র বানানো হয় এই বাড়িটিতে, সেই বাড়িটিতে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণে এই যে এখানে হাতের তৈরি মাটি দিয়ে তারা পাত্র তৈরি করে, হ্যাঁ, সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে খালা কি সুন্দর করে এই যে মাটি দিয়ে কি সুন্দরভাবে এই পাত্রগুলো সে তৈরি করছে, তার হাতের কি কারিশমা, সে কত সুন্দর করে। খালা, আপনি এগুলা মানে আপনি একাই মানে তৈরি করছেন না? উনি একাই এই পাত্রগুলো, কতগুলা পাত্র এখানে তিনি একাই, মানে কোনো কারিগর নেই তার, নিজেই মাটি তৈরি করে এটা উপযোগী করে তারপরে এই পাত্রগুলো সে তৈরি করছে। একবার চিন্তা করুন কতটা পরিশ্রমী সে। কতদিন যাবত খালা এই কাজটা মানে আপনি করতেছেন? মানে প্রায় কত বছর হয়েছে মানে এই কাজ? 35 বছর হলো। প্রায় 35 বছর যাবত এই একই কাজ করতেছেন? এটা কি আপনাদের বংশ পরম্পরায়? আমার এটা শ্বশুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের বাড়ি হলো শ্রীনগর। শ্রীনগর, আচ্ছা। এটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি? খালা বলতেছে যে ওনার এটা শ্বশুর বাড়ি, সে এখানেই মানে এখন বসবাস করতেছে, এবং তার শ্বশুর বাড়ির এটা একটা বংশ পরম্পরা একটা কাজ। তো সেখান থেকেই মানে শ্বশুর বাড়িতে আসার পর থেকে কাজটা মানে আপনি শিখছেন এখান থেকে, মানে আপনি মানে এতদিন যাবত করতেছেন। এটা খুবই সুন্দর, মানে একাই। আর এই যে নিজে একাই রং করেন এটা, নাকি না এই কালারটা কি এভাবেই হয় নাকি না রোদে শুকানোর পর? না না, আরেকটা কালার আছে, এটা রঙের কালার আছে। ও আচ্ছা। শুকাইলে পরে তো এই যে সাইড এরকম সাদা থাকে, জি। তারপরে এই যে রং দিলে পরে জি এটা বলে লাল হয়। ও আচ্ছা। তারপরে মনে করেন একটা পুরা রামটা বানাই, সেই এরপরে পুরা দিয়ে যেটার মধ্যে এই যে ওই এটাতে পুরা দেন না? খালা, মানে আপনার ফ্যামিলিতে মানে কে কে আছে? আমার ফ্যামিলির মধ্যে মানে আমার হাজবেন্ড আছে, জি। তারপরে আমার দুই ছেলে আছে আপনার? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আর বউ আছে একজন, ছেলের বউ আছে। ছেলে বছর খানি ধরে বিয়ে করছে। তারা কি করে? হ্যাঁ, মালদ্বীপ থাকে, বড় দেশের বাইরে থাকে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। আর ছোট ছেলে ঢাকা মোবাইলের দোকানে থাকে। যাক, সবাই মানে কর্মরত আছে। হ্যাঁ হ্যাঁ। আমার স্বামী ওই কাজ করে না, হ্যাঁ খলিফা কাজ করে। মানে খাস বিক্রমপুর দল, ঠিক না আঙ্কেল? মানে এটা সবাই যারাই মানে যেই জায়গারই হোক, কিন্তু বিক্রমপুরের কথা শুনলে একটা মানে নাম আছে, একটা ঐতিহ্য আছে বিক্রমপুরে। যেকোনো জায়গায় কইলে বিক্রমপুর গেলে সবাই চিনবে। আন্টি কাজ করতেছে, দেখতে পাচ্ছেন প্রায় দীর্ঘ সময় তাকে আমি এখানে মানে দেখলাম যে সে কাজ করতেছে। খুবই পরিশ্রমী একজন মানুষ। তো আন্টি ভালো থাকেন। ঠিক আছে, অনেক ভালো লাগলো কথা বলে আপনার সাথে। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার যদি কখনো আসি এদিকে। তো গাইস, আমরা যে ওনাদের সাথে কথা বললাম, খুবই অমায়িক মানুষ, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ খুবই ভালো। এটার ধারে তো বোঝা যায় যে মুন্সিগঞ্জের মানুষ, বিক্রমপুরের মানুষের আতিথেয়তা খুবই ভালো। এই যে আমার আরেক দাদু, এটার নাম কি কুমার বাড়ি না? এই বাড়িটার নাম হচ্ছে কুমার বাড়ি। যে দাদু বলতেছে এটা কি পাল বাড়ি? আপনাদের বংশ মানে পাল বংশ আর? বাবা, তাহলে তো খুব বংশ আর পাল বংশ তাদের। দাদুর দেখতেছেন, এই যে দাদুর একজন ফ্যামিলি মেম্বারই এই কাজগুলো সেও মানে এই যে ইগুলা বানাইছে, দেখতে পাচ্ছেন। এটা দাদু ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। এই যে দাদুর সাথে কথা বললাম, সেও খুবই অমায়িক মানুষ, বিক্রমপুরের মানুষ। মানে সত্যি মানে আতিথেয়তা একটু অন্যরকম। বিক্রমপুরের মানুষ এর মতো ব্যবহার আপনি কোথাও পাবেন না। আমাদের এটা বিক্রমপুরের মানুষের যে একটা ব্যবহার আচার আচরণ, এটা একটা ঐতিহ্য। এখানে যতজনের সাথে কথা বললাম প্রত্যেকের ব্যবহারই খুবই ভালো লাগলো, সেটি আপনাদেরকে দেখালাম। তো দাদু ঠিক আছে, ভালো থাকো ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। একদম দাদু বলছি। দাদু কত ভালো মানুষ দেখছেন। আচ্ছা আসি। আচ্ছা ঠিক আছে।